نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে নবিয়ানা মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন সেই দরগা ইলাহিতে আমরা সকলে প্রশংসা জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে আপনারা বিদায়ী বক্তা ভাইয়ের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার উপরে বেশ কিছু আলোচনা আপনারা শুনছিলেন আমি ঠিক তার পিছনে পিছনে রাসূলুল্লাহর জীবনের কিছু মুজিজা আমি সেখানে বলছি কথাগুলো ভালো করে মাথায় রাখুন তার আগে একটা কথা আমি বলি কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা জগৎবাসীর জন্য আমি আমার নবীকে রাহমাতুল লিল আলামিন রহমতপূর্ণ নবী করে গোটা জগতের বুকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আমার নবীর কথাকে তোমরা মেনে নাও আর খারাপিগুলো আমার নবীর কথা শুনে তোমরা বর্জন করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি আমার দয়ার জান্নাত আল্লাহর বান্দা মনে রাখুন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জীবনটাই হলো মুজিজায় ভরা আল্লাহ নবীর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জীবন চরিত মুজিজা সম্পর্কে জানতে হলে কি করে আমরা জানব আল্লাহ নবী বললেন ও আমার সাহাবী তুমি মনে রাখো আল্লাহর পাক কালাম কোরআনুল কারীম কি পড়তে পারো আল্লাহ নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর পারি ওই সময়তে রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবী তুমি মনে রাখো আল্লাহর পাক কালাম কোরআন পড়ো ওতে আমার জীবন চরিত মুজিজা আল্লাহ দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সব কিছু আল্লাহ কোরআন শরীফের ভিতরে নবীর সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন আজকে যদি সেই রহমতপূর্ণ নবীর কথাকে আমরা মেনে নেই তাহলে হাসরের মহাময়দানে পাবো আল্লাহর দয়ার জান্নাত আর যদি নবীর কথাকে আমরা না মানি তাহলে এর জন্য আল্লাহর দরবারে সাজা আমাদের ভোগ করতে হবে আল্লাহ বান্দা মনে রাখুন দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন জিহাদের মাঠে সাহাবীদেরকে নিয়ে বেরিয়েছেন আল্লাহ নবী এবার বেরিয়ে যাওয়ার পরে পথ চলতে 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 অনেক রাস্তা পর্যন্ত চলে গেছেন আল্লাহ নবী যখন রাসূলের কাছে খাদ্য পানি যা ছিল সব ফুরিয়ে গেছে আল্লাহর বান্দা মনে রাখুন ওই পানিগুলো সব ফুরিয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী বললেন এখানে তাবু গাড়ো ওমাল সাহাবীরা এখানে তাবু গাড়ো নামাজের তো সময় হয়ে গেছে নামাজটা আদায় করে নিয়ে আমরা আবার সফরে বেরিয়ে পড়ব নামাজটা অন্তত আদায় করে নিই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তাবু
পাতলেন সাহাবারা নামাজ পড়ার জন্য, বলছে হুজুর কাছে যা পানি আছে অনেক সাহাবীর উযু ছুটে গেছে, নষ্ট হয়ে গেছে, উযু বানাবে। তো মশকে যা পানি আছে তা 2-5 জন সাহাবী উযু বানাতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আর তো পানি নাই, কি করে উযু করবে? আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর সাহাবী মনে রাখো, যে সাহাবীর কাছে মশকে পানি রয়েছে ওই মশকের পানিগুলো আমার কাছে নিয়ে এসো। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই মশকের পানিগুলো আনা হলো, আল্লাহর নবী বললেন, আমি ঢেলে দেব। ওমর সাহাবীরা তোমরা এই পানি নিয়ে উযুটা সকলে বানিয়ে নেবে। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি যখন ঢেলতে শুরু করলেন, সাহাবীরা সবাই ওই পানি দিয়ে উযুটা বানিয়ে নিতে শুরু করলেন। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনা করি, সাহাবারা বর্ণনা করে রাসূলুল্লাহ পানি ঢেলতে শুরু করলেন। একজন নাই, দুজন নাই, 5 জন নাই, হাজারে 1000-এর ঊর্ধ্বে আমরা সাহাবেরা সবাই উযুটা বানিয়ে নিয়েছিলাম। 1000-এর ঊর্ধ্বে আমরা সাহাবেরা উযুটা বানিয়ে নিয়েছিলাম। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মশকটা আবার সেই সাহাবীর কাছে ফিরিয়ে দিলেন। সাহাবী এবার মশকটা নিজের কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মশকে যতটা পানি ছিল ততটাই তো পানি এতে রয়ে আছে, এর থেকে তো কোনো পানি নষ্ট হয় নাই। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী তুমি মনে রাখো, ওই পানি যখন আমি তোমাদের উযু বানানোর জন্য আমি ওই পানিটা যেই না ঢেলে ঢেলে দিচ্ছিলাম, আল্লাহর বান্দা আপনি মনে রাখো। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা জেনে রাখো, আমি যখন পানিটা ঢেলে দিচ্ছিলাম তখন আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দয়ার জান্নাতের পানি ওই ঢেলে ঢেলে দিচ্ছিল, আর সেখান থেকেই সাহাবীরা তোমরা উযুটা বানিয়ে নিয়েছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পানি, এই জন্য দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একটা সাহাবী হলো আকাশের নক্ষত্র সরব। যদি কোনো আমার উম্মতেরা আমার একটা সাহাবীকে অনুসরণ করে, ওই আমার উম্মতেরা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ বলছে ওই পানিটা আল্লাহর দয়ার জান্নাতের পানি। ও আমার সাহাবীরা, সেই পানিটাই আল্লাহর রহমতের ফেরেশতারা ঢেলে দিচ্ছিল। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা যদি শুরু করা হয়, রাসূলুল্লাহর মুজিজার কথা বলে শেষ করাটা করছেন কেন সম্ভব নয়। যে নবী আমাদের জন্য ইন্তেকালের সময় যিনি কেঁদেছেন, আমার উম্মতের উপায় কি হবে? যে রাসূলুল্লাহ কবরের জমিনে, যে রাসূলুল্লাহ কবরের জমিনে উম্মতের জন্য কান্নাকাটি করবে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন না কেন, যে রাসূলুল্লাহ হাসরের মহাময়দানে একটা উম্মত পড়ে থাকবে, রাসূলুল্লাহ জান্নাতে যাবেন না। আল্লাহ নবী একজন সাহাবী পর্যন্ত একটা উম্মত পর্যন্ত হাসরের মাঠে বাদ পড়বে, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কখনো তাদের রেখে জান্নাতে যাবেন না। এত দয়াবান নবী আমার, মায়াপূর্ণ নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী, সেই নবীর আদর্শগুলো আমাদেরকে মেনে নিতে হবে। যদি আমরা সেই নবীর আদর্শগুলো আমরা মেনে নিতে পারি, নিশ্চিত হাসরের মহাময়দানে তার যা যা তার পুরস্কার অবশ্যই আমরা পাবো।